অনেক ক্ষেত্রে আষ্টেপৃষ্ঠে কীভাবে যেন বেঁধে ফেলার একটা চেষ্টা হচ্ছে বাংলাদেশকে। দয়া বা কৃপার উপর দাঁড়িয়ে বন্ধুত্বটা আপনি বলতে চাইছেন একটা সম্মানের প্রশ্ন। বাংলাদেশকে বন্যায় ডুবিয়ে বেঁধে ফেলার চেষ্টা করছে ভারত। ফেনী, নোয়াখালী সহ প্রায় 12 জেলায় সাম্প্রতিক সময়ের বন্যার জন্য বাংলাদেশ থেকে ভারতকে দায়ী করা হয়েছে। এমনকি জাতিসংঘ থেকে শুরু করে মার্কিন গণমাধ্যমও বাংলাদেশের এই বন্যার জন্য ভারতকেই দায়ী করছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পররাষ্ট্রনীতির বিরুদ্ধে এবার ভারতের মধ্য থেকে আওয়াজ উঠছে। বাংলাদেশকে বন্যায় ডুবিয়ে আবারও ভারতের গোলাম করার পরিকল্পনা কাজে দিবে না, বরং বাংলাদেশ আরও ভারত বিরোধী হয়ে যাচ্ছে, এমনটাই দাবি করছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। বাংলাদেশের সাথে এতদিন যে কলোনির মতো আচরণ করেছে ভারত, এবার তা শুধরাতে হবে। বাংলাদেশের সৃষ্ট বন্যার জন্য তারা ভারতকেই দায়ী করছে। হঠাৎ করে পশ্চিমবাংলার মিডিয়ার যেন শুভবুদ্ধির উদয় হলো। বাংলাদেশের কাছে ক্ষমা চেয়ে নতুন করে সম্পর্ক তৈরির কথা বলছে তারা। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি আজকের জনমত। সবচেয়ে বড় যে প্রশ্নটা, যে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, এটা একটা দীর্ঘস্থায়ী সম্পর্ক, কিন্তু দীর্ঘস্থায়ী সম্পর্ক চিরস্থায়িত্বের দিকে যাওয়ার প্রশ্নে একটা অন্তরায় তৈরি হয়েছে। আপনি যদি কোন বেনাপোল বলুন বা অন্যান্য জায়গা থেকে বর্ডারে যান, আপনি সাধারণভাবেই দেখবেন যে যারা ওইখানে সরকারি আধিকারিক থাকেন তারা খুব একটা, সাধারণভাবে আমি বলছি, তারা খুব খারাপভাবে, কর্কশভাবে তারা কিন্তু বাংলাদেশি পাসপোর্টধারী যারা চিকিৎসার জন্য আসছে তাদের সাথে ভালো করে খুব একটা কথা বলেন না। দেখুন, কথার মধ্যে দিয়ে কিন্তু অনেক কিছু হয়ে যায়। হ্যাঁ, আপনি বলতে পারেন অনেক লোক থাকে, কিন্তু তারা কিন্তু সাধারণভাবে আমরা যারা ইন্ডিয়ান পাসপোর্ট ধরে দাঁড়ি তাদের সাথে কিন্তু খুব একটা খারাপ ব্যবহার করেন না, এই বৈষম্য যদি বলেন। দ্বিতীয়, আপনি দেখুন এই যে এই পানি প্রশ্নটা বা জলের প্রশ্নটা আসছে এখন, দেখুন এইখানে যে বিশাল এলাকায় ফ্লাড হয়েছে, বন্যা হয়েছে, এটা খুব কমন বিষয়। যেহেতু তারা নিচের দিকে থাকে, তাদের যে কোনো ক্ষেত্রেই যদি ছেড়ে দেওয়া হয়, বাঁধ থেকে জল ছেড়ে দেওয়া হয়, তাহলে কিন্তু যে নিচের জায়গায় যারা থাকেন তারা ভেসে যাবেন আর কি। এবার আপনি বলতে পারতেন যে সতর্ক তো করেছে, সতর্ক হয়তো আইন কানুন, ওয়েবসাইট এসব আপনি দেখাতে পারবেন, কিন্তু যে সংবেদনশীল মন নিয়ে একটা জিনিসকে বলার দরকার ছিল, এখান থেকে লোক সরিয়ে নিন, এখান থেকে গবাদি পশু সরিয়ে নিন, আর একটা ভালো আশ্রয়ের জায়গা যেন তারা চলে যায়, এইটা কিন্তু ভারত করেন। এটা এবার শুধু না, আপনি দেখুন সিলেটে আগে কখনো বন্যাই হতো না, কিন্তু মেঘালয়ে বা ওইসব জায়গা থেকে যখনই একাধিক বাঁধ তৈরি হয়েছে, ফলে এটা কিন্তু ভীষণভাবে সিলেটকে এফেক্ট করছে এবং সব ক্ষেত্রে অর্থনীতিতে আঘাত করছে। আর দ্বিতীয় যেটা হচ্ছে, দেখবেন অনেক ক্ষেত্রে আষ্টেপৃষ্ঠে কীভাবে যেন বেঁধে ফেলার একটা চেষ্টা হচ্ছে বাংলাদেশকে আর কি, যে আমরা যদি না থাকতাম তোরা স্বাধীন হতে কী করে। এইটা এক ধরনের একটা যেন কৃপা করা, যে ওরা ছিলই বলে, ভারত সরকার ছিল বলে নিশ্চয়ই তারা পাশে দাঁড়িয়েছেন, কিন্তু বন্ধুত্ব কখনো ওই মানে খুব প্রভু যদি বন্ধু হয় সেটা হয় না। দয়া বা কৃপার উপর দাঁড়িয়ে বন্ধুত্বটা আপনি বলতে চাইছেন একটা সম্মানের প্রশ্ন। বাংলাদেশকে প্রতি বছর বন্যায় ভাসিয়ে এখন বন্ধুকে সম্মান দেওয়ার কথা মনে পড়েছে ভারতের। সীমান্তে হাজার হাজার বাংলাদেশির মৃত্যুর পর এখন ভারতীয়দের মনে পড়েছে সম্মান দেওয়ার কথা। ভারতের মোদী সরকার যে বন্ধু হয়ে আবারও আমাদের স্বাধীন বাংলাদেশকে নিজেদের গোলামে পরিণত করার চেষ্টা করবে না, এর কি গ্যারান্টি আছে? ভারতের বন্ধু হয়ে আমরা সীমান্তে লাশ পেয়েছি, বন্যায় ডুবে পানিতে মরেছি। নতুন বাংলাদেশ তাই ভারতকে নিজেদের বন্ধুরূপে দেখতে চায় না। ভারতের মতো বন্ধু যদি থাকে তাহলে দুশ্মনের প্রয়োজন হয় না। বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্যিক সম্পর্ক অটুট থাকুক, তবে ভারত বাংলাদেশের বন্ধু হোক এটা আমরা চাই না। ভারতকে আমরা দুশ্মনও বানাতে চাই না। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।